আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নুসরাত জাহান ইভাম। অপারেশনের মাধ্যমে আমরা যখন পেট কেটে, জরায়ু কেটে বাচ্চাকে ডেলিভারি করি, সেটাকেই বলা হচ্ছে সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশন কি সবাইকে করতে হবে? একদমই না। সিজারিয়ান সেকশন করার আগে আমাদের কয়েকটি জিনিসের উপর গুরুত্ব দিতে হয়। মা, বাচ্চা, গর্ভফুল, গর্ভাশয়ের পানি, এই সকল জিনিসের উপর ভিত্তি করে একজন ডাক্তার সিজারিয়ান সেকশনে ডিসিশন নিয়ে থাকে। সিজারিয়ান সেকশন ডিসিশন আমরা কয়েকটি জিনিসের উপর ভিত্তি করে নিয়ে থাকি। মায়ের কন্ডিশন, বাচ্চার কন্ডিশন, গর্ভফুলের অবস্থান, গর্ভাশয়ের ভিতরে পানির পরিমাণ, এই সকল জিনিসের উপর ভিত্তি করে আমরা সিজারিয়ান সেকশনের ডিসিশন নিয়ে থাকি। মায়ের কন্ডিশন বলতে আমরা কি বুঝি? মায়ের কন্ডিশন বলতে আমরা বুঝাচ্ছি কোনো মায়ের গঠনগত দিক থেকে পেলভিসটা চাপা থাকে, অথবা কোনো মায়ের ক্ষেত্রে দেখা যায় পেলভিস বাচ্চার মায়ের মাথার অসামঞ্জস্য দেখা যায়। সেক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশনের ডিসিশন নিয়ে থাকি। কিছু ক্ষেত্রে দেখা যায় মায়ের জরায়ুতে টিউমার থাকে, অথবা এমন কোনো টিউমার থাকে যেটা কিনা বাচ্চা হওয়ার পথটাকে আটকে রাখে। সেক্ষেত্রেও আমরা সিজারিয়ান সেকশনে ডিসিশন দিয়ে থাকি। কোনো ক্ষেত্রে মায়ের বিলম্বিত প্রসব বেদনা থাকে, অথবা তার কিনা বাচ্চাটা লেবারটা প্রোগ্রেশনটা ফেলিওর হয় বাচ্চার ম্যাল পজিশনের জন্য, অথবা কোনো ক্ষেত্রে বাচ্চা আটকে থাকে, যেটাকে আমরা বলি অবস্ট্রাকটেড লেবার। এই সকল ক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশনের ডিসিশন দিয়ে থাকি। কোনো মায়ের আগে যদি 2টা অথবা তার থেকে বেশি সিজারিয়ান সেকশনের হিস্ট্রি থাকে, অথবা তার আগের কোনো সিজারিয়ান সেকশনের ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনের হিস্ট্রি থাকে, অথবা তার কোনো আগের ইউটেরাসের রাপচারের হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশনেরই ডিসিশন নিয়ে থাকি। আজকাল অনেক মায়েরা নিজে থেকেই বলে থাকে সিজারিয়ান সেকশন করবে, যেটাকে আমরা বলি সিজারিয়ান ডিসেকশন অন ম্যাটারনাল রিকোয়েস্ট।